ডলার আমি বড় ভাবি। হ্যাঁ, আর ডলারের কথা বলতেছেন, ডলার আমি ছোটো থেকেই চিনি। ও মনে করেন এমন কোনো কাজ এই পর্যন্ত করে নাই যে তার নামে আমরা খারাপ বদনাম করব। হ্যাঁ, পারিবারিক ঝগড়া লাগতেই পারে, ভাই ভাইদের মধ্যে লাগতেই পারে, কিন্তু সেটা তো কোনো দিন সে বেদবি করাই করে নাই। ভাইয়ের সাথে ভাই লাগতে পারে, বোনের সাথে বোন লাগতে পারে, এটাই পারিবারিক বাড়ির সম্পত্তি লিয়ে লাগতে পারে। কিন্তু ডলার এমনি কোনো পাড়া প্রতিবেশী কারোর সাথে ওর সাথে কোনো ঝগড়া হয় নাই, কোনো দিন কোনো বিবাহ হয় নাই, এরেলে কোনো দিন আমরা কোনো পেরেশানি হই নাই। এমনি বাড়ির ব্যাপারে তার সাথে আমরা পরেশানি হয়েছি, কিন্তু এলাকার কোনো কেউ বলতে পারবে না যে তার সাথে ঝগড়া লাগছে বা তার কোনো মেয়ের সাথে খারাপ নজরে তাকাইছে বা কি, এটি কোনো নাই। ও সাধারণ একটা, আমার শাশুড়ি আমার শ্বশুর মারা যাওয়ার পরে ওনাদের 5টা বাচ্চা, 60টা বাচ্চা নিয়ে আমার শাশুড়ি খুবই কষ্ট করে তাদের মানুষ করছে। আমার শাশুড়ি তারে পিরামিড মার্কেটে জবে লাগাই দিয়া উনি ইন্তিকাল করছেন। ইন্তিকাল সেটা হচ্ছে অনেকে বলছেন ডলার মাদকাসক্ত। না, আমরা এই পর্যন্ত ভাই আমরা কিছু পাই নাই। এখন মানুষের মুখে শুনি যে ওই মাদক খায়, কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনো কেউ ধরে নাই, আর আজ পর্যন্ত আমাকে কেউ ধরায়ও দেয় নাই যে আমার দেওয়ার এটা খায় বাইরে। আজ পর্যন্ত আমরা খাইতে দেখি নাই, যেটা দেখি নাই, যেটা বলবো কেনে সেটা শোনেন। আমার এলাকার কেউ শত্রু থাকতে পারে, সে যায় লিঙ্ক কইরা আমার দেওয়ারের নাম দিছে, আর না হইলে কোনো অন্য কোনো ডলার হতে পারে, আমি সেটা ভালো করে জানি না। যে ডলারের যে ছবিটা দেওয়া হয়েছে সেই ছবিতে তো আপনার মানে দেওয়ারকে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ওই ছবিটা তো এলাকার থেকে মানুষই দিছে, তার ফেসবুক আইডি তার এলাকার মানুষই দিছে, তা নিশ্চয়ই কোনো সূত্রামি করে দিছে। আসলে আপনারা কি বলছেন যে ডলার এই ধরনের ঘটনা জড়িত না? এই ধরনের ঘটনা জড়িত না, আর তাও বলতে পারি না। কিন্তু এখন আমি শুনেন, আমার ডলার যদি জড়িত থাকে, তাদের আপনারা তদন্ত করে খবর নেয়া, তাদের যদি সে যদি কাছে কইরা থাকে তাদের শাস্তি হোক। কারণ আমার তিনটা মেয়ে আছে, আমার জালেরও একটা মেয়ে ছিল, আজ পর্যন্ত দেখি না আমি ডলারে কোনো এরকম নজরে দেখাইতে বা তাকাইতে। তার কাছে আমরাও জোয়ান বউই আসছি তার সামনে, সে যখন জোয়ান তখন আমিও জোয়ান বউ আসছি, তা আমি তো কোনোদিন দেখি নাই তার খারাপ নজর। তা আমি কীভাবে বলবো যে ও এই কাজ করতে পারি? আপনি শিওর যে ডলার নেশা আসতো না বা নেশা? না, আমি এখনো জানি না, যেটা সত্যি কথা আমি জানি না। সোহেলের সাথে ডলারের কোনো সম্পর্ক ছিল না, ওই যে আজকে শুনেন, ওই পয়লা ব্যবসা করতো পাঞ্জাবির, ওই যে মানুষের দোকানে জব করতো, করতে করতে বউ বাচ্চারা বিয়ে করছে। তারপরে আল্লাহ ছোট্টখাটো একটা ওই মালিকেই ছোট্ট একটা দোকান দিছে, কইছে এই জায়গায় তুই ব্যবসা দিয়ে বস। ওই মালিকের দোকানেই ব্যবসা দেওয়া বইছে, ওই ব্যবসা দেওয়া বসার পর ওই মাই খাইছে। এখন ওই মনে করেন ব্যবসা দিয়ে মাইর খাইছে, ব্যবসা দিয়ে বসছে। এখন ওই আবার ফিরে এই জব করছে, ঈদের পর বেকার ছিল। উনি সাধারণ একটা বাঙ্গা রিক্সা চালায়, উনি ওনার সংসার চালাইতেছে, উনি ক্ষতিগ্রস্ত। এখন ডলার আছে কোথায়? এখন ডলারের বাসায় আছে।